নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা হিসেবে অনুবাদ করেছেন, তার দ্বিতীয় অধ্যায় পাঠ করছি। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, আত্মীয় স্বজন বধ ভেবে অন্তরে অবিরত অর্জুনের চক্ষে জল ঝরে। করুণায় বিষাদিত অর্জুনের মন, প্রবোধ বচনে কৃষ্ণ কহেন তখন। ভগবান বললেন, সংকট সময়ে পার্থ কোথা হতে এলো এহেন দুর্বুদ্ধি বৎস, চিত্তের বিকল নিন্দনীয় বিগর্হিত ভাবে আর্যগণ। অতএব এই মোহ করহ বর্জন, ক্লীব ভাব পরিত্যাজ্য। যোগ্য তব নয় দুর্বলতা পরিহরি, উঠো ধনঞ্জয়। অর্জুন বললেন, ভীষ্মদন পূজ্য মোর, কিরূপে তা পারি? বাণ যুদ্ধে তাহাদের সাথে হে শ্রীহরি। গুরুজনের না বুঝিয়া ভিক্ষান্ন ভোজন, শ্রেয়তা ইহলোকে ভাবি নারায়ণ। গুরুজনে হত্যা করি এই রাজ্য সম্ভোগ, রুধিরাক্ত অর্থকাম না করব ভোগ। রণে জয়ী হই কিংবা যাই তাহে হারি, ভালো মন্দ কি বা তা বুঝতে না পারি। যাদের বিনাশ করে বাঁচতে না চাই, সম্মুখে কৌরবগণ আছেন সবাই। বধিয়া আত্মীয় জনে বাঁচিব কেমনে, ইহেন দীনতা ভবে কেন আসে মনে। শৌর্য বীর্য তেজদীপ্ত স্বভাব যা ছিল, অভিভূত এবে সবে সকলই বিকল। স্বধর্ম বিষয়ে ভ্রান্ত হয়েছি এখন, এই হেতু তব কাছে করি নিবেদন। শুভ যা মোর পক্ষে কহ সুনিশ্চয়, আশ্রিত তোমার শিষ্য শুনো মহাশয়। উপদেশী শিষ্য জনে শ্রীমধুসূদন, কৃপা করি কহ প্রভু সন্দেহ ভঞ্জন। শত্রুহীন ঋদ্ধিপূর্ণ ধরা রাজ্য পেলে, অথবা ত্রিদীপ রাজ্য তাও যদি মেলে। যাহা মম ইন্দ্রিয়ের সন্তাপ হরণে, যোগ্য বটে হেন কিছু নাহিরি নয়নে। সঞ্জয় বলেন, শুনো শুনো মহারাজ, হে গোবিন্দ, আমি যুদ্ধ না করব আজ। অত বলি চুপ করে রহে পার্থবীর, হাসতে হাসতে কহে তবে যদুবীর। উভয় সেনার মধ্যে কহে জনার্দন, শোকাকুল অর্জুনের প্রবোধ কারণ। হরি কহে, শুনো পার্থ তুমিও ধীমান, মাঝে মাঝে বলো কথা অতি মূল্যবান। এই যত বন্ধুগণ শোকেরও বাহির, কেন শোক করে তুমি হয়েছ অস্থির? যারা মরেছে কিংবা যারা যারা মরবে, পণ্ডিতে না করে শোক তাদেরও তরে। তুমি আমি আর এই যত রাজাগণ, পূর্বে না ছিলাম কভু নহে কো এমন। ভবিষ্যতে থাকবো না এই কথা কেমন, এইরূপ চিন্তা পার্থ করো না কখন। কৌমার যৌবন জরা দেহে যথা আসে, জীবাত্মাও সেই রূপ ধারে জীর্ণ বাসে। এইসব ভেবে বিজ্ঞ না হয়েও কাতর, শোকাকুল নাহি হয় বিজ্ঞেরও অন্তর। শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইন্দ্রিয় বিষয়, অনিত্য এই সবই জানি চিত্ত স্থির হয়। সুখে দুঃখে সমভাব নিয়ত যার, মোক্ষ লাভ ঘটবে কো অন্তিমে তার। না ছিল ভবে যা থাকবেই না তা, অবশ্য থাকবে ভবে ভবে আছে যা। সত্যের বিনাশ নাই অসত্যের স্থিতি, বিজ্ঞজনে সদা বলে এই শ্রেষ্ঠ নীতি। এই দেহে ব্যাপ্ত আছে পুরুষ পরম, কেউ না মারতে পারে তারে সে চরম। পণ্ডিতে বলেন এই শরীর অনিত্য, উৎপত্তি বিনাশ এর হয় নিত্য নিত্য। এই দেহে আছে যেই পুরুষ প্রধান, তার বিনাশ নাই সদা বিদ্যমান। জীবাত্মার নাশ নাই, নাই পরিত্রাণ, তাই বলি যুদ্ধ করো পার্থ মতিমান। যেভাবে ইহারে আমি করিনু সংহার, যেভাবে আমারে এই করিল প্রহার। তারা না জানে কভু কে কারে মারে, জীবাত্মা কখনো কারে মারতে না পারে। জীবাত্মার নাশ নাই, না আছে উৎপত্তি, হইবার নহে ইহা নাই এর গতি। চিরস্থায়ী এটা এক অনিত্য শরীর, তাতে আঘাত করো পার্থ মহাবীর। যে জন ইহাকে জানে অক্ষয় বলে, সে কি পারে স্থির হতে ইহাকে মোর।
পুরাতন বস্ত্র ছাড়ি যেমন নতুন পরিধান করে লোক, জানিবে তেমন পরমত্তা জীর্ণ হলে ছেড়ে এই দেহ নতুন শরীরে যায় পেয়ে নবগেহ। কেউ না কাটতে পারে অস্ত্রেতে আত্মারে, আগুনে না পারে ইহা দগ্ধ করবারে, বায়ুতে না পারে এটা করতে শোষণ, জলে নষ্ট নাহি হয় আত্মাহীন ধন, ছিন্ন ক্লীন্ন দগ্ধ কিংবা শুষ্ক নাহি হয় সর্বব্যাপী একরূপ অনাদি বিষয়। জ্ঞানেন্দ্রিয় নাহি পারে এটাকে জানিতে, অধিকারী পরমাত্মা চোখ ছাড়ো চিতে। মনে যদি করো আত্মা নিত্য জন্মে মরে, শোক করা অনুচিত তবু তার তরে। জন্মেছে যে জন তার মরণ নিশ্চয়, মরেছে যে জন তার নিত্য জন্ম হয়। জন্ম মৃত্যু পরিত্যাগ অসাধ্য জীবনে, এটা ভেবে শোক ত্যাগ করে মহাজনে। জীবের জীবন কাল জানে সর্বজন, আদি অন্ত জানে হেন আদি কোনো জন। শোক পরিত্যাগ করো জীবের নিধনে, কেন শোক করো পার্থ ভেবে দেখো মনে। জীবাত্মাকে কেহ দেখে হয়ে বিস্মিত, কেহ বা বর্ণনা করে হয়ে চকিত। পরম আশ্চর্য ভাবি কেহ শুনে কথা, আত্মারে বুঝিতে শক্তি নেই কারো হেথা। জীবাত্মা অবদ্ধ দেহে শুনো হে অর্জুন, জীবের বিনাশে শোকে নাহি কোনো গুণ। আপনার ধর্ম ভাবি ভালো নয় ভয়, ক্ষত্রিয়ের যুদ্ধ করা উচিত নিশ্চয়। ধর্মযুদ্ধের স্বর্গদ্বার খোলা পায় নর, ক্ষত্রিয় পরম সুখী ভাই বন্ধু বড়। হেন ধর্মযুদ্ধ যদি তুমি নাই করো, ধর্ম নষ্ট হবে তব অধর্ম বিস্তর। লোকে নিন্দা করবে তবে কুকীর্তি বিস্তর, ক্ষত্রিয়ের এটা হতে মৃত্যু শ্রেয়স্কর। সেনানি মধ্যেতে তব না হবে গৌরব, ভয়ে যুদ্ধ ছেড়েছ বলবে সব। অযথা করবে নিন্দা শত্রুতে তোমার, হেন নিন্দা হতে ভালো মৃত্যু শতবার। স্বর্গে যাবে যদি যুদ্ধে যায় তব প্রাণ, জিতলে পৃথিবী পাবে সুখময় স্থান। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, সমান ভেবে যুদ্ধ করহ নির্ভয়। নাহি হবে তব পাপ যোদ্ধার বিনাশে, তাই বলে যুদ্ধ করো থেকো না হতাশে। যাতে মানব লভে আত্মতত্ত্ব জ্ঞান, বলেছি তা শুনো কর্মেরও সন্ধান। কর্ম বুদ্ধি বলে লোকে মুক্তি লাভ করে, কর্মের বন্ধন কাটে স্বর্গে যায় নরে। নিষ্কাম হয়ে কর্ম করে যেই জন, ক্ষতি কিংবা ভয় তার হয় না কখন। সন্দেহবিহীন বুদ্ধি কর্মীরও কেবল, অকর্মীর বহু বুদ্ধি নিয়ত চঞ্চল। যারা শ্রবণ করে বাক্য মনোহর, এই কর্মে এই ফল লাভ করে নর। কামনা করে কর্ম করবে যারা, স্বর্গসুখ লাভ কর্ম করবে তারা। নিয়ত ঐশ্বর্য ভোগে মগ্ন মন যার, নানাবিধ ক্রিয়াকাণ্ডে সদারুচি তার। বিবেকবিহীন সেই নহে মহাজন, সমাধি বিষয়ে স্থির নহে তার মন। সকাম কর্মের কথা বেদেরও বিধান, নিষ্কাম হবে তুমি পার্থ মতিমান। শীত গ্রীষ্ম সুখে দুঃখে না হবে কাতর, নিত্য সত্য গুণে তুমি থাকবে তৎপর। পাও নাই যা কিছু পেয়েছ যা, অনাসক্ত হয়ে তুমি না ভাববে তা। ক্ষুদ্র জলাশয় জলে যেই কাজ হয়, বিশাল হ্রদের জলে তা সুনিশ্চয়। বেদের বিহিত কর্ম করলে যা হয়, ব্রাহ্মণ ব্রহ্মের বলে পায় সমুদয়। কর্মে তব অধিকার ফলে কভু নয়, কর্মফল দেখে কর্ম না করিও ভাই। ফলাফল ত্যাগ করে শুনো ধনঞ্জয়, অসিদ্ধি অথবা সিদ্ধি ভাবতে না হয়। এইভাবে ভবে কাজ করে যেই জন, তাহাকে পরম যোগী জানবে সুজন। সংশয়বিহীন বুদ্ধি যে কাজ করায়, কাম্যকর্ম হতে শ্রেষ্ঠ জানবে তাহাই। এই জন্য যোগী বর হয় মহাজন, করবে সকাম কর্ম নিন্দিত কৃপণ। কর্মযোগে বুদ্ধি যার আছে পরিষ্কার, সুকৃত দুষ্কৃত সব সমান তার। কর্মযোগে কর্মফল করো পরিহার,
কৌশল সম্পন্ন কর্মে যোগেরও বিচার, জন্ম মৃত্যু আদি যত সংসার বন্ধন, কর্মযোগে মুক্ত হয় বলে বিচক্ষণ। মোহমুক্ত হবে সবে সুবুদ্ধি তোমার, ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করবে না আর। বৈদিক লৌকিক সব শুনি কর্মফল, হয়েছে তোমার বুদ্ধি নিতান্ত চঞ্চল। কর্মযোগ সাধনায় সেই বুদ্ধি যবে, বিষয় মধুর রসে ধাবিত না হবে। মিথ্যা ভ্রান্তি বোধ যবে হইবে স্মরণ, ঈশ্বরে অটল বুদ্ধি রহিবে যখন। যখন বিষয়ান্তরে নাহি যাবে মন, জ্ঞানযোগী বৎস তুমি হইবে তখন। অর্জুন বলেন, কেশব নিশ্চল স্থির শান্ত চিত্ত যার, স্থির বুদ্ধি যিনি যোগী কি লক্ষণ তার। কিভাবে বলেন তিনি কেমন বচন, কেমন গমন তার কেমন আসন। কিভাবে যাপিত হয় তার জীবন, দয়াময় কৃপা করি বলো একবার। ভগবান বললেন, কামনার যত কিছু করে বর্জন, আপন অন্তরে করি আত্মদর্শন। আপনি আপন মনে যে বা তুষ্ট রয়, সেই সাধু জনে সবে স্থিতপ্রজ্ঞ কয়। সুখে দুঃখে রয় স্থির স্পৃহা শূন্য যিনি, ভয় ক্রোধ রাগহীন স্থির বুদ্ধি তিনি। ইষ্ট বা অনিষ্টে কভু রুষ্ট তুষ্ট নয়, অনাসক্ত জনে সবে স্থির বুদ্ধি কয়। সমাগত শত্রু দেখে কচ্ছপ যেমন, দেহের মধ্যে হস্তপদ করে সংকুচন, সেভাবে ইন্দ্রিয়গণে সংযত যে করে, স্থির বুদ্ধি বলে সবে সেই যোগী বরে। মূঢ় ইন্দ্রিয় কর্মে নিবৃত্ত যখন, ইন্দ্রিয়ের কর্ম শুধু থাকে না তখন। ভোগ বাসনা লিপ্সা তাতে নাহি যায়, মনেতে ইন্দ্রিয় শক্তি লুকায়িত রয়। যে করে হৃদয় মধ্যে ব্রহ্ম দর্শন, ভোগাকাঙ্ক্ষা শূন্য তিনি স্থির বুদ্ধি হন। প্রসন্ন যার মন কষ্ট নাই তার, দিনে দিনে বাড়ে বুদ্ধি হয় নির্বিকার। রাখতে না পারে বশে ইন্দ্রিয় যে জন, উন্নতি চিন্তায় তার না থাকে মন। নিয়ত অশান্ত মন যেন তার, জানে না সেজন সুখ কেমন প্রকার। ইন্দ্রিয়ের বশে সদা ফিরে যার মন, শুভকারী বুদ্ধি তার নহে কদাচন। যেন কর্ণধারহীন তরণী তরঙ্গে, সিন্ধু বক্ষে রঙ্গ করে পবনেরও সঙ্গে। তরিতে পারে না কেহ তখনও তরিতে, ইন্দ্রিয়ের বশে লোকে থাকে সেই মতে। ইন্দ্রিয় যার বশে শুনো ধনঞ্জয়, জন্মেছে প্রজ্ঞা তার যেন নিশ্চয়। জগতের জীবগণ জাগবে না যামিনী, সংযমী জেগে থাকে যেন দিনমণি। জীবের যামিনী হয় যোগীরও দিবস, যোগীর রজনী দিবা যোগী আত্মবশ। অতল অপার শান্ত সাগরে যেমন, নানা দেশ হতে আসি পশে নদীগণ। সেরূপ ভোগের বস্তু লোভিবে যে জন, আত্মমোক্ষ হবে তার শুনো বিচক্ষণ। কামনা যার মনে জাগে অনুক্ষণ, শান্তি লাভ নাহি করে কভু সেই জন। কামনা করে ত্যাগ নিস্পৃহ হয়ে, সেজন সংসারে যায় অবাধে চলে। অহংকার না থাকে মায়া, সেজন সতত পায় সুখ শান্তি ছায়া। ব্রহ্মজ্ঞান নিষ্ঠা কথা শুনো ধনঞ্জয়, এই জ্ঞান লোভিলে পার্থ শুদ্ধ চিত্ত হয়। সংসারের সব মায়া দেয় বিসর্জন, অন্তিমে সে করে চিত্তে ব্রহ্মদর্শন। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।